নবী নবী করে আর কত কাল আমি কাঁদব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব আপন নয়নে কবে জানি আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখিব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব এই কাঁধনে কবে জানি হবে সমাধি কেঁদে কেঁদে বুকের মাঝে হয়েছে নদী এই কাঁদনে কবে জানি হবে সমাধি কেঁদে কেঁদে বুকের মাঝে হয়েছে নদী সেই নদী কেঁদে বলে সাগরে বানাবো নবী নবী করে আর কত কাল আমি কাঁদব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব আল্লাহ তাআলা বলেন খুযিল আফওয়া ওগো আমার হাবিব বন্ধু নবী আপনি ক্ষমাশীলতা অবলম্বন করুন অর্থাৎ আমার নবীর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন ও আমার বান্দারা তোমরা ক্ষমাশীলতা অবলম্বন করো ক্ষমা পরায়ণতা অবলম্বন করো এরপরে বলেন ওয়া'মুর বিল উরফ আল্লাহ তাআলা বলেন তোমরা ভালো কাজের নির্দেশ দাও ওয়া'আরিদু আনিল জাহিলিন এবং যারা মূর্খ যারা অজ্ঞ তোমরা তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নাও আমি শাব্দিক অনুবাদটা আবারও বলছি খেয়াল করবেন আল্লাহ তাআলা বলেন খুযিল আফওয়া তোমরা মানুষকে ক্ষমা করো ক্ষমার পথটা বেছে নাও ওয়া'মুর বিল উরফ মানুষকে ভালো কাজের আদেশ দাও নির্দেশ দাও ওয়া'আরিদু আনিল জাহিলিন জাহেল লোকদের কাছ থেকে তোমরা তোমাদের মুখ ফিরিয়ে নাও সুবহানাল্লাহ বলুন এরপরে বলেন ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতান যখন তোমাদেরকে শয়তান কুমন্ত্রণা দেয় শয়তানের প্ররোচনায় তোমরা যখন পরিচিত হও যখন শয়তান তোমাদেরকে ওয়াসওয়াসা দেয় নাজগুন ফাস্তাইদ বিল্লাহ আল্লাহ বলেন তোমরা তখন আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় চাও পানা চাও সুবহানাল্লাহ বলেন ইন্নাহু সামিউন আলিম
নিশ্চয় আল্লাহ তাআলা সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ। আল্লাহ সব কিছু শুনেন এবং সমস্ত বিষয়ের খবর আমার আল্লাহ তাআলা রাখেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা থেকে আমাদের যে শিক্ষাটা, আল্লাহ বলেন খুযিল আফওয়া, ক্ষমা পরায়ণতার যেই গুণ, যেই বৈশিষ্ট্য, আল্লাহ বলেন তোমরা তোমাদের মধ্যে সেই গুণটা রাখো। অর্থাৎ আরেকটা হাদিস শরীফ আমি বলি, যে হাদিসটা তিরমিজি শরীফের 1919 নম্বর হাদিস। এই হাদিসটা আমরা শুনলে আমরা বুঝতে পারবো, জানতে পারবো আমাদের পদাচারণা, আমাদের জীবনযাপন, মানুষের সাথে উঠা বসা, কোন গুণগুলো আমাদের মধ্যে থাকা প্রয়োজন, কিভাবে আমরা মানুষের সাথে আমাদের আচার আচরণ আমরা প্রয়োগ করব, এই বিষয়ে কুরআন এবং সুন্নাহ আমাদেরকে জানান দিচ্ছে। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক মানুষকে সামনে নিয়ে মানুষের আচার আচরণ সম্পর্কে আমার নবী বর্ণনা দিচ্ছেন। সাহাবায়ে কেরামরা উপস্থিত আছেন। এমন সময় জাআ শাইখুন, একজন শায়েখ, একজন বৃদ্ধ মানুষ সেই মজলিসের মধ্যে আগমন করলো, এসেছে। ইউরিদুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআবতাআ আল কওমু আনহু আন ইউওয়াসিউ লাহু। ওই বৃদ্ধ মানুষটা মজলিসে এসেছে, যারা বসে আছেন সেই বৃদ্ধ মানুষকে পদ দেওয়ার জন্য একটু দেরি করে ফেললেন। সুবহানাল্লাহ। অর্থাৎ স্বাভাবিকভাবে যদি সবাই কোনো মিটিংয়ে, কোনো পরামর্শ সভায়, কোনো বৈঠকে বসে, মজলিসের একটা আদব হচ্ছে সিনিয়র কেউ আসলে সাথে সাথে ওনাকে পদ বের করে দেওয়া, যেন তিনি সামনে আসতে পারেন। কথা বলেন ঠিক কিনা? এখন সেখানে যারা বসে আছেন, পদ বের করে দেওয়া একটু বিলম্ব হলো, একটু দেরি হলো। আল্লাহর নবী বলেন, ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী বলেন, লাইসা মিন্না, সে আমাদের দলভুক্ত নয়, সে আমাদের নয়। মান লাম ইয়ারহাম সাগীরানা, যে ছোটকে স্নেহ করে না, দয়া করে না, ভালোবাসে না। ওয়াইওয়াক্কির কাবীরানা, এবং বড়জনকে যে শ্রদ্ধা করে না, সম্মান করে না, ছোটকে স্নেহ করে না, বড়কে সম্মান করে না, সে আমি রাসূলের দলভুক্ত নই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলুন। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম ইসলাম আমাদেরকে শিক্ষা দিচ্ছে, আল্লাহর নবী আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছেন, বড়কে অবশ্যই তাজিম করতে হবে এবং ছোটদেরকে দয়া করতে হবে, স্নেহ করতে হবে, মায়া মমতা দেখাতে হবে। আল্লাহ আমাদেরকে এই বৈশিষ্ট্যগুলো আমাদের ভিতরে ধারণ করার তৌফিক দান করুন। আর একটু জোরে বলুন। মুসলিম শরীফের মধ্যে আছে, হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, তিনার কাছে একজন মহিলা আসলেন, ছোট ছোট দুটি সন্তান নিয়ে এসেছেন। মা আয়েশার কাছে আসলেন, ওই মহিলাকে দেখে তিনি বুঝতে পারলেন সেই মহিলা বেশ কয়েকদিন ধরে কোনো খাবার খান নাই, একেবারে অনাহারী। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3টা খেজুর দিলেন ওই মহিলার হাতে। মহিলার হাতে 3টা খেজুর দিয়েছেন। সেই মহিলা তার ছোট ছোট 2টা বাচ্চাকে 2টা খেজুর দিয়ে দিলেন। সুবহানাল্লাহ।
দুটো খেজুর সেই বাচ্চাগুলা খেয়ে ফেলেছে। মা যখন আরেকটা অবশিষ্ট যেই খেজুরটা আছে সেটা খাওয়ার জন্য যখন মুখে নিলেন, সেই দুটো বাচ্চা কান্না করছে, মায়ের সেই মুখে দেওয়া সেই খেজুরটা যেন তারাও খায়। জোরে বলিস। সেই মা মুখের মধ্যে আর ওই খেজুরটা দেন নাই, ওই খেজুরটা দুই ভাগ করে ছোট্ট ছোট্ট সেই দুইটা সন্তানের মুখে দিয়ে দিয়েছেন। চিৎকার দিয়ে বলিস। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বড় আশ্চর্য হয়ে গেলাম, অবাক হয়ে গেলাম। পৃথিবীর মধ্যে এমনও মা থাকতে পারে যেই কিনা অনাহারী অবস্থায় বেশ কয়েকদিন ধরে কোনো খাবার খায় নাই, তিনটা খেজুর দিলাম, দুটা সন্তানকে দিয়ে দিয়েছে, আর অবশিষ্ট যেই খেজুরটা মুখে নিয়েছে সন্তান চাওয়া মাত্র দিয়ে দিয়েছে। এই ঘটনাটা, এই দৃশ্যটা দেখে আমি হযরতে আয়েশা আশ্চর্য হয়ে গেলাম। ঘটনাটা যখন রাসূলুল্লাহর কদমে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনাটা দেখলাম, একজন মহিলার এই দৃশ্যটা আমি দেখলাম। আমার নবী মুচকি হাসি দিয়ে বলে, ও আয়েশা, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে স্নেহ করার কারণে, দয়া করার কারণে, ভালোবাসার কারণে এর বিনিময়ে আল্লাহ ওই মহিলাকে জান্নাত দিয়ে দিবে। আর একটু জোরে বলুন। এটা মা সন্তানকে খাওয়াইছে এটার কারণে নয়, ছোট বাচ্চাকে স্নেহ করার কারণে আমার আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে, জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। এটা আমার নবী সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহর নবী সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে আমার নবী নামাজের ইমামতি করছেন। এটাও হাদিসে পাকের মধ্যে আছে। রাসূলুল্লাহ যখন মসজিদে আগমন করতেন, হয়তো ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা নবীজির সাথে মসজিদে আসতেন, অথবা আমার নবীর কলিজার টুকরা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আসতেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী নামাজের ইমামতি করছেন, আমার নবী সিজদার মধ্যে চলে গেলেন। হযরতে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর পিঠ মুবারকের মধ্যে উঠে গেছে। সুবহানাল্লাহ। আমার নবী সিজদার মধ্যে তাসবিহ পড়ছেন, ইমামে হাসান পিঠ মুবারক থেকে নামছেন না, রাসূলুল্লাহ নামানোর জন্য চেষ্টাও করছেন না। অনেকক্ষণ সময় পার হয়ে গেছে, সাহাবায়ে কেরামরাও সিজদার মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ মুসাল্লায় ইমামতিতে আছেন। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা যতক্ষণ রাসূলুল্লাহর পিঠ মুবারকে বসা ছিলেন, আমার নবী ততক্ষণ পর্যন্ত সিজদা থেকে মাথা মুবারক তোলেন নাই। অনেকক্ষণ সময় পার হয়ে যাওয়ার পরে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা যখনই রাসূলুল্লাহর পিঠ মুবারক থেকে নেমেছেন, নবীজি মাথা মুবারক তুলেছেন, সালাম ফিরিয়ে নামাজ যখন কমপ্লিট হয়ে গেল, সাহাবীরা জিজ্ঞাসা করেছে, রাসূল গো, আমরা মনে করেছি সিজদার মধ্যে আল্লাহ তাআলা ওহী নাযিল করলেন, এত লম্বা সময় গিয়েছে সিজদায়। আমার নবী বলেন, ইমামে হাসান আমার পিঠে বসা আছে, সেই কারণে সিজদা লম্বা করেছি, ওহী আসার কারণে নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, যে ছোটদের প্রতি দয়া করে না তার প্রতিও দয়া করা হয় না। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমি ইমামে হাসানকে স্নেহ করার কারণে, আদর করার কারণে আমি তাকে জোর করে আমার পিঠ থেকে নামাই নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাসাই শরীফের ৭০৬১ নম্বর হাদিস, আমার নবী বলেন, আস-সালাতু ওয়া মা মালাকাত আইমানুকুম। আল্লাহ নবীর হায়াতে জিন্দেগিতে প্রায় সময় যেই কোনো মজলিসে আমার নবী এই উপদেশটা দিতেন। এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে পর্দা করার আগেও সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসেছেন। রাসূলুল্লাহ বলেন, আস-সালাতু ওয়া মা মালাকাত আইমানুকুম।
ও আমার সাহাবীরা, হে আমার উম্মতেরা, নামাজ এবং তোমাদের যারা অধীনস্থ আছে তোমরা তাদের হকগুলা আদায় করো, তাদের হকের ব্যাপারে সব সময় সচেতন থাকো। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে আসসালাত মানে এটা হুকুকুল ইবাদ তথা হকুল ইবাদ, আল্লাহর হকের কথা আমার নবী উচ্চারণ করলেন। ওয়ামা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থ যারা আছে তাদের হকের ব্যাপারে সচেতন থাকা মানে হকুল ইবাদের কথা বলেছেন। অর্থাৎ আল্লাহর নবী বলেন, ও আমার বান্দারা, ও আমার উম্মতেরা, আল্লাহর হক এবং বান্দার হকের ব্যাপারে তোমরা সব সময় সতর্ক থাকো। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা বসে আছেন, আমার নবী বলেন, হে আমার সাহাবীরা, আমি তোমাদের সাথে উঠা বসা করেছি, চলাফেরা করেছি, কথাবার্তা বলেছি, তোমাদের সাথে আমি সব কিছু এমনকি জীবনযাপনের মধ্যে সব সময় তোমরা আমার সঙ্গী হিসাবে ছিলা। হয়তো তোমাদের কোনো হক আমি রাসূলুল্লাহর উপর থেকে যেতে পারে। আমি তোমাদের কাছে জানতে চাই, কেউ কি আমি রাসূলুল্লাহর উপর হক পাবে? আল্লাহর নবী একবার জিজ্ঞাসা করলেন, সাহাবায়ে কেরামরা একেবারে নীরবতা পালন করছেন, চোখের পানি ফেলছেন, কারণ তারা বুঝতে পারছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনে আর বেশি দিন থাকবেন না। আমার নবী এখান থেকে তশরিফ নিয়ে যাবেন কবর জীবনের মধ্যে। নবীজি আবারও জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা, আমি তোমাদের কাছে জানতে চাই, তোমাদের কোনো হক কি আমি রাসূলের উপর আছে? সাহাবায়ে কেরামরা একেবারে নীরব। আবারও জিজ্ঞাসা করলেন। পিছন থেকে একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, যিনার নাম হচ্ছে হযরতে উকাশা রাদিয়াল্লাহু তাআলা। রাসূল গো, আমি আপনার কাছে হক পাবো, সেই কারণে দাঁড়িয়েছি। ওই সাহাবীকে আমার নবী বলেন, হে সাহাবায়ে কেরামরা, তিনাকে পথ দিয়ে দাও, আমার উকাশাকে আমার কাছে আসতে দাও। হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা রেগে মেগে গেলেন একেবারে হযরতে উকাশার দিকে। তিনি একেবারে জালালিয়তের চোখে দেখলেন, হে উকাশা, নবীজির কাছে হক পাবা, এমন কি কথা বলেছো? চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। হযরতে উকাশা রাদিয়াল্লাহু তাআলা সামনের দিকে আসলেন। অন্যান্য সাহাবায়ে কেরামরা রাগান্বিত হয়ে গেলেন। হযরতে উকাশা রাদিয়াল্লাহু তাআলা কি রাসূলুল্লাহর শানে বেয়াদবি করেছে? আমার বাবারা, ভাইয়ারা, হযরতে উকাশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে হক পাবো। আর সাহাবায়ে কেরামরা রাগান্বিত হয়ে গেলেন। আমার নবী তো অন্তরের খবর জানে। হযরতে উকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলবের ভিতরে নবীর প্রেম আছে নাকি বেয়াদবি আছে, আমার কামলিওয়ালা নবী তো স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন। হযরতে উকাশাকে রাসূলুল্লাহর কদমের সামনে নিয়ে এসেছেন। জোরে বলেন। হযরতে উকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, হে উকাশা, বলো তুমি, আমি রাসূলের উপর কি হক পাবে? কি অধিকারটা আমার উপর থেকে গিয়েছে তোমার? হযরতে উকাশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, বদরের ময়দানে আমি রাসূলুল্লাহর সাথে সঙ্গী হিসাবে জিহাদের ময়দানে গিয়েছিলাম যুদ্ধ করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যখন নামাজের জন্য দাঁড়িয়েছি, আপনি রাসূলুল্লাহ ইমামতির জায়গায় দাঁড়াইলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি এলান করেছিলেন, এই আমার সাহাবীরা, তোমরা কাতার বন্দী হয়ে দাঁড়াও, তোমরা কাতার সোজা করে দাঁড়াও। রাসূল গো, বেখিয়ালে আমি একটু এলোমেলো অবস্থায় ছিলাম। আপনি রাসূলুল্লাহর যে লাঠি মোবারকটা হাত মোবারকে ছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি লাঠি মোবারক দিয়া
আমি উকাসার দিকে একটা খুঁসা দিয়েছিলেন, ওই খুঁসার কারণে আমার শরীরের একটুখানি চামড়া ছিঁড়ে গিয়েছে। রাসূল গো, আপনি আমাকে লাঠি মোবারক দিয়ে খুঁসা দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, বদরের ময়দানে আমি আপনার কাছে সেই হকটা এখনো পেয়ে আছি। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা তরবারি হাতের মধ্যে নিয়ে নিলেন। অন্যান্য সাহাবায়ে কেরামরা রাগান্বিত হয়ে গেলেন, এই উকাসা, রাসূলুল্লাহর শানে তুমি কি বেয়াদবি করে ফেলছো? আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা, ফারুক আযম, রাগার কোনো প্রয়োজন নাই, আমার উকাসাকে বলতে দাও। সুবহানাল্লাহ বলেন। আমার উকাসা কি বলতে চাচ্ছে, কি করতে চাচ্ছে? আমি রাসূলুল্লাহ তো সবকিছু স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। এই উকাসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী বলেন, ও উকাসা, নাও আমার লাঠি মোবারকটা তোমার হাতে দিয়ে দিলাম, দাও তুমিও আমাকে যেইভাবে আমি তোমাকে খুঁসা দিয়েছিলাম, আমি রাসূলুল্লাহর শরীরের মধ্যে সেই লাঠি মোবারক দিয়ে তুমিও আমাকে একটা খুঁসা দাও। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। হযরতে উকাসা রাদিয়াল্লাহু তাআলা লাঠি মোবারকটা হাতের মধ্যে নিলেন। আমার বাবারা, ভাইয়ারা, আল্লাহর নবীর পাগল সাহাবী হযরতে উকাসা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, বদরের ময়দানে আপনি যখন আমাকে খুঁসা দিয়েছিলেন, ওই সময় আমার শরীরের মধ্যে কোনো কাপড় ছিল না। নবী গো, আপনি রাসূলুল্লাহর শরীর মোবারকে তো এখন জুব্বা মোবারক আছে। হযরতে উকাসা রাদিয়াল্লাহু তাআলা এই কথাটা বলা মাত্র আমার কামলিওয়ালা নবী, দয়ার নবী, মায়ার নবী জুব্বা মোবারকটা শরীর মোবারক থেকে বের করে ফেললেন। আমার বাবারা, ভাইয়ারা, আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী শরীর মোবারক থেকে কাপড় মোবারকটা যখন সরিয়ে ফেললেন, ওই পাগল সাহাবী হযরতে উকাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করে নাই, আমার কামলিওয়ালা নবীকে জড়িয়ে ধরে নবীজির মোহরে নবুয়তের মধ্যে চুমু দিয়ে দিয়েছে। হযরতে উকাসা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ফেলে ফেলে বলে, ও ফারুক আযম, ও নবীর সাহাবীরা, তোমরা মনে করছো আমি রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করছি? আসলে তা নয়। আমার অনেক দিনের বড় আশা ছিল, বড় আকাঙ্ক্ষা ছিল, নবীজির নূরানি মোহরে নবুয়তের মধ্যে দুইখানা ঠোঁট লাগিয়ে চুম্বন করব। আমি আমার মনের আশাটা পূরণ করার জন্য এই পথটা বেছে নিলাম, এই সুযোগটা কাজে লাগাইলাম। আমার বাবারা, ভাইয়েরা, এখান থেকে আমাদের বড় শিক্ষণীয় বিষয়, রাসূলুল্লাহর প্রেমিক সাহাবী আমার নবীর প্রেমের বিষয়টা তিনি প্রকাশ করলেন। আল্লাহর নবী দুনিয়া থেকে পর্দা করার আগেও ওই ব্যাপারে সতর্ক ছিলেন। আসসালাতু ওয়া মা মালাকাত আইমানুকুম, ও আমার সাহাবীরা, নামাজ এবং তোমাদের অধীনস্থ যারা আছে, অর্থাৎ আল্লাহর হক এবং বান্দার হকের ব্যাপারে তোমরা সচেতন থাকো। আমার নবী ইন্তেকালের আগেও সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলতেন, তোমরা আমার কাছে যদি কোনো হক পাও, তাইলে আমি রাসূলুল্লাহর কাছে এসে নিয়ে যাও। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন, আমল করার তৌফিক দান। আরো জোরে বলুন আমিন। আমার আল্লাহ যে বলেছেন, খুযিল আফওয়া, তোমরা ক্ষমার পথ বেছে নাও। তোমরা সব সময় ক্ষমাশীলতা অবলম্বন করো, মানুষকে ক্ষমা করার চেষ্টা করো। এই ব্যাপারে আত-তারগীব ওয়া তারহিব এই কিতাবের 3722 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সিল, তোমরা সম্পর্ক স্থাপন করো, কানেক্টেড হও। মান কাতাআকা, যারা তোমাদের সাথে বিচ্ছিন্ন হয়, পয়েন্টটা খেয়াল করবেন, তোমরা তাদের সাথে সম্পর্ক করো যারা তোমাদের কাছ থেকে ছিন্ন হতে চায়। এরপর আমার নবী বলেন, ওয়াফু, তোমরা তাদেরকে ক্ষমা করে দাও। আম্মান যালামাকা, যারা তোমাদের উপর জুলুম করে।
আমার নবী বলেন ও আহসিন, তোমরা তাদের সাথে সুন্দর আচরণ করো, ভালো আচরণ করো। ইলা মান আসা ইলাইকা, আল্লাহর নবী বলেন যারা তোমাদের প্রতি খারাপ আচরণ করে, তোমাদের সাথে খারাপ বিহেভিয়ার যাদের ভিতরে থাকে, তোমরা তাদের সাথে ভালোবাসা দেখাও, অনুগ্রহ দেখাও, সুন্দর আচরণ করো। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই স্বভাব, এই বৈশিষ্ট্য আমাদের ভিতরে দান করুক, সকলে বলি আমিন। আরো জোরে বলুন। যা আলোচনা হয়েছে আমি আবারও বলছি, এই হাদিস থেকে আমাদের বড় শিক্ষা। প্রথমত যে হাদিসটা বলেছি, ছোটদেরকে স্নেহ করা, বড়দেরকে শ্রদ্ধা করা, এটা আমার নবীর দেওয়া শিক্ষা, এটা ইসলামের শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? মানুষকে ক্ষমা করা, মানুষের সাথে সুন্দর আচরণ করা, মানুষের সাথে ভালো ব্যবহার করা, সুন্দর কথাবার্তা বলা, এটাও ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আরেকটা বিষয় যে ওয়ামা মালাকাত আইমানুকুম, যারা তোমাদের অধীনস্থ যারা আছে, যেমন একজন কর্তা, তার অধীনস্থ তার বিবি, তার ছেলে মেয়েরা, তার পরিবারের অন্যান্য সদস্যরা তার অধীনস্থ। ইসলাম বলছে তাদের সাথে সুন্দর ব্যবহার করো, সুন্দর আচরণ করো। একটা কোম্পানির যিনি এমডি, যিনি মালিক, তিনার অধীনস্থ সমস্ত কর্মচারীরা, তিনাকে বুঝতে হবে এই কোম্পানির যদিও বা আমি মালিক, আমার অধীনস্থ যারা আছে তাদের সাথে সুন্দর আচরণ করতে হবে, তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে, তাদের হকগুলা যথাযথভাবে আদায় করতে হবে। যেমনি ভাবে আপনি কোন একটা সমাজের বলেন, এলাকার বলেন বা রাষ্ট্রের প্রধান হতে পারেন, আপনাকে চিন্তা করতে হবে এই রাজ্যের রাজা আমি, প্রজাদের সাথে আমার আচরণটা কেমন হবে, আমার ব্যবহারটা কেমন হবে, তাদের হকের ব্যাপারে আমাকে সতর্ক থাকতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সব সময় এই ব্যাপারে আল্লাহর নবী আমাদেরকে সতর্ক করেছেন। ওয়ামা মালাকাত আইমানুকুম, তোমাদের কন্ট্রোলে যারা আছে, তোমাদের অধীনস্থ যারা আছে, তোমাদের অধীনে যারা কাজ করে, তোমরা তাদের হকের ব্যাপারে সতর্ক থাকো, সচেতন হও। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমাদের জীবন যাপন, আমাদের কাজকর্ম, আল্লাহ এগুলার মধ্যে যেন ইসলামী বিষয়গুলা যেন আমরা সব সময় প্রয়োগ করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। আরেকটা বিষয় নিয়ে কথা বলবো। আমরা দেখছি দিনের পর দিন সোশ্যাল মিডিয়ায়, টিভি নিউজে আমরা দেখতে পাচ্ছি সেই ফিলিস্তিনের যে মুসলমানদের প্রথম কিবলা মসজিদে আকসা, যেখানে সেই ফিলিস্তিনের জমিনে গাজার মুসলমানরা এমন ভাবে তাদেরকে নির্মম নির্যাতন, নিপীড়ন, এমন মর্মান্তিক যে ঘটনা আমরা দেখতে পাচ্ছি, যেইভাবে তারা বোমা ফেলেছে, ছোট ছোট বাচ্চারা, আল্লাহর বান্দারা এমন ভাবে আকাশের মধ্যে উঠছে, আমরা দেখছি শহীদ হচ্ছে। এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো বিষয় নয়। তো এই বিষয়ে আমরা অনেক জোরালো বক্তব্য শুনেছি, অনেক গরম বক্তব্য, প্রতিবাদ, নিন্দনীয় বিষয় আমরা দেখেছি। এই দারুল হুদা দরবারে গৌসিয়া শরীফে আজকে জুমার বয়ান থেকে আমি কয়েকটি কথা বলবো, একেবারে ঠান্ডা মাথায় আপনারা খেয়াল করবেন। প্রথমত, কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, বুঝার চেষ্টা করবেন, আমল করার চেষ্টা করবেন। আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আল্লাহ বলেন, ও আমার বান্দারা, তোমরা আমি আল্লাহর রশিকে মজবুতভাবে আঁকড়ে ধরো। আমি একেবারে সহজ ভাষায় বলছি, আমার রশিকে তোমরা ভালোভাবে মজবুতভাবে ধরো। ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হইও না, পৃথক হইও না, আলাদা হইও না। এই আয়াতে কারিমা আল্লাহ আমাদেরকে কি বুঝাতে চেয়েছেন? আল্লাহ তাআলা মুসলমানদেরকে এই আয়াতে কারিমার মাধ্যমে কি শিক্ষা দিয়েছেন? সামনে পবিত্র হজ্জের মাস আসছে, হজ্জের মধ্যে
পৃথিবীর সমস্ত কান্ট্রি, সকল রাষ্ট্রের ইমানদাররা, মুসলমানরা এহরামের কাপড় পরে, কাফনের কাপড় পরিধান করে সেই খানায়ে কাবার চতুর্পাশে তাওয়াফ করবে। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এইভাবে তালবিয়া পড়তে পড়তে তারা খানায়ে কাবার চতুর্পাশে ঘোরাঘুরি করবে, তাওয়াফ করতে থাকবে। তাওয়াফ করার পরে যখন বের হয়ে যাবে, মাইন্ডে আসতে হবে, আমি যে তাওয়াফ করেছি, আমি তো বাংলাদেশের ইমানদার মুসলমান, আমার সাথে তো ফিলিস্তিনের মুসলমান ছিল, আমার সাথে তো আমেরিকার মুসলমান ছিল, আমার সাথে তো পাকিস্তানের মুসলমান ছিল, আমার সাথে তো ভারতের মুসলমান ছিল। সারা পৃথিবীর মুসলমানেরা ঐক্যবদ্ধ হয়ে এই খানায়ে কাবাকে লক্ষ্য করে চতুর্পাশে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলছে। এখান থেকে আমাদের বুঝতে হবে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও, আল্লাহ যে বলেছে আমার রশিকে আঁকড়ে ধরো। খানায়ে কাবা তাওয়াফ করতে এসেছো, যেইভাবে ঐক্য হয়ে তাওয়াফ করছো, যেইভাবে সম্মিলিত হয়ে তাওয়াফ করছো, ওয়ালা তাফাররাকু, এখান থেকে বের হয়ে যাওয়ার পরেও ও মুসলমানরা, তোমরা কখনো কখনো তোমরা আলাদা হবা না, বিচ্ছিন্ন হবা না। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ, বলেন না আল্লাহু আকবার। আমাদের ইমানদার মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? সারা পৃথিবীর সমস্ত মুসলমানরা এক হওয়ার দরকার আছে না নাই? এবার আসুন হাদিসে পাকের মধ্যে আমার নবী কি বলেন। এই হাদিসটা মুসলিম শরীফের মধ্যে এসেছে। এই হাদিসটা মিশকাতুল মাসাবি কিতাবের 4954 নম্বর হাদিস। এটা কোট হয়েছে মিশকাত শরীফের মধ্যে। আনিন নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা কোন, হযরতে নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী নূরানী জবানে ইরশাদ করেন, আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদিন। একেবারে ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন। আমার নবী বলেন, সমস্ত মুসলমানেরা, সকল মুমিনরা একটা মানুষের মতো। সুবহানাল্লাহ বলেন, একজন ব্যক্তির মতো। এরপর আমার নবী বলেন, ইনিস্তাকা আইনুহু, ওই মানুষের চোখ যখন অসুস্থ হয়, চোখে যখন ব্যথা পায়, ইস্তাকা কুল্লুহু, চোখ অসুস্থ হলে তার সর্বাঙ্গ অসুস্থ হবে। কথা বলেন ঠিক কিনা? কোন মানুষের চোখে যদি আঘাত পায়, তার সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ অসুস্থ হয়ে যায়। এরপর আমার নবী বলেন, ওয়া ইনিস্তাকা রাসুহু, যখন তার মাথায় ব্যথা পায়, আল্লাহর নবী বলেন, ইস্তাকা কুল্লুহু, মাথায় ব্যথা পাওয়ার কারণে তার সমস্ত শরীর ব্যথিত হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী এই হাদিস থেকে আমাদেরকে শিক্ষা দিচ্ছে, ও মুসলমানেরা, পৃথিবীর সমস্ত মুসলমানরা, সারা পৃথিবীর সমস্ত ইমানদাররা একটা বডির মতো, একটা মানুষের মতো। ফিলিস্তিনের মুসলমান শহীদ হচ্ছে, গাজার মুসলমানরা নির্যাতনের শিকার হচ্ছে, জুলুমের শিকার হচ্ছে, আমি বাংলাদেশের মুসলমানের রক্তকরণ হচ্ছে, আমরা অন্তরে ব্যতীত হচ্ছে, আমরা থাকতে পারছি না। সারা পৃথিবীর যেই প্রান্তে হোক না কেন, কোন মুসলমান ভাই যদি নির্যাতন হয়, নিপীড়নের শিকার হয়, অপর প্রান্তের মুসলমান কখনো সহ্য করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এখন আমাদের করণীয় কি? অনেকে প্রশ্ন করতে পারেন, হুজুর আমি বাংলাদেশের চট্টগ্রামে আছি, আমার পক্ষে তো ফিলিস্তিন গিয়ে গাজার মুসলমানদের পক্ষে ওই ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করা, তাদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে নামা আমার দ্বারা তো সম্ভব না। হুজুর আমি কি করতে পারি? এই বাংলাদেশের জমিনে বসে বসে আমার করণীয় কি? আমার করণীয় কি? আমি আপনাদেরকে এটাই বলতে চাই, আমাদের করণীয় হচ্ছে, আমরা তো এখান থেকে সেখানে যেতে পারবো না, আমরা তো তাদের পক্ষে লড়াই করার সেই সুযোগ, সেই সাধ্য, সেই পরিবেশ তো আমাদের নাই। যদি ফিলিস্তিনের পাশাপাশি কোন রাষ্ট্র যদি বাংলাদেশ হতো, তাইলে খোদার কসম করে বলতে পারি, বাংলাদেশের ইমানদাররা এত আবেগী, এত ধর্মপ্রাণ মুসলমান, তারা কখনো ঘরে থাকতো না, তারা সেই ইসরায়েলের বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে ঝেঁপে পড়তো। কথা বলেন ঠিক কিনা?
এই বাংলাদেশে বসে বসে আমাদের করণীয় হচ্ছে প্রথমত আল্লাহর কাছে সদা সর্বদা সব সময় আমার ফিলিস্তিনি মুসলমান ভাইদের জন্য, সেই গাজা যেখানে হামলা চালিয়েছে ওই ইহুদিরা, সেই মুসলমানদের জন্য আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ আমরা আমাদের ভাই মুসলমান ভাইদের জন্য দোয়া করছি। আল্লাহ যারা দুনিয়া থেকে পর্দা করেছে, শহীদ হয়েছে, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতের সুউচ্চ মাকাম নসিব করো, সকলে বলি আমিন। আল্লাহ আমাদের ভাইদেরকে শহীদ হিসাবে কবুল করে নাও। আল্লাহ এখনো যারা বিভিন্ন রকমের এখনো যারা বন্দী অবস্থায় আছে, সমস্যায় আছে, আল্লাহ এই ফিলিস্তিনকে তুমি আল্লাহ স্বাধীন করে দাও। আল্লাহ তোমার মসজিদ আকসাকে তুমি কবুল করে নাও। আল্লাহ সেই মসজিদ আকসার হেফাজত আল্লাহ তুমি আল্লাহ করো মাওলাই করিম। আল্লাহ যেই মসজিদ আকসার মধ্যে আমার নবী সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে মসজিদ আকসায় গেলেন, সমস্ত সাহাবায়ে কেরামরাও ছিল, সমস্ত আম্বিয়া কেরামরা মসজিদ আকসায় উপস্থিত ছিলেন। আল্লাহ রে, যেই মসজিদ আকসায় হযরতে মুসা কালিমুল্লাহ নামাজ পড়েছেন, যেই মসজিদ আকসায় ইব্রাহিম খলিলুল্লাহ সিজদা দিয়েছেন, আল্লাহ তোমার সমস্ত নবীরা সিজদা দিয়েছেন, আমার নবী নামাজের ইমামতি করেছেন। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আল্লাহ মসজিদে আকসা তো সেই মসজিদে আকসা যেখানে আমার নবী নামাজের নিয়ত করলেন মসজিদ আকসার দিকে হয়ে, নবীজির অন্তরে খেয়াল এসেছে কিবলা যদি খানে কাবা হয়ে যায়, আল্লাহ সেই মসজিদ আকসার দিকে নবী নামাজের নিয়ত করেছেন, ইমামতি করেছেন। আমার নবী নামাজের ভিতরে কিবলা পরিবর্তন করেছেন, খানে কাবার দিকে হয়ে গেছেন। আল্লাহ মসজিদ আকসাও তোমার ঘর, খানে কাবাও তোমার ঘর। তুমি আল্লাহ তো এলান করেছো আল্লাহ মসজিদে আকসার হেফাজতের দায়িত্ব তোমার। আল্লাহ সেই মসজিদে আকসায় ইহুদিরা হামলা চালানোর চেষ্টা করছে, আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে সহ আল্লাহ মসজিদে আকসাকে তুমি হেফাজত করো। আরো জোরে বলুন আমিন। সেই মসজিদে আকসায় আজকে জিনার কদমের মধ্যে আমরা বসে আছি, এই মসজিদে বাইতুল কুদস, এই মসজিদে বাইতুল কুদস সাহেবে মাজার যিনি আমাদের পাশেই শুয়ে আছেন, দারুল হুদা দরবারে গৌসিয়া শরীফের যিনি প্রাণ পুরুষ হুজুর হাদিয়ে জামান হুজুর কিবলা, তিনারও একটা বিষয় আছে, তিনি প্রায় সময় বাইতুল মুকাদ্দাসে জিয়ারত করতেন, বাইতুল মুকাদ্দাস সফরে গিয়েছেন। ওনার শেষের সফরটা আমরা আগে থেকে অবগত আছি, আমি আবারও বিষয়টা তুলে ধরছি। হযরতে হাদিয়ে জামান হুজুর কিবলা মসজিদ আকসায় গেলেন, বাইতুল মুকাদ্দাসে দীর্ঘদিন অবস্থান করেছেন। তিনাকে জিজ্ঞেস করা হয়েছে, ওগো হাদিয়ে জামান হুজুর কিবলা, আপনি তো চাইলে বাইতুল মুকাদ্দাস ঘুরে জিয়ারত করে সেখানে নামাজ পড়ে চলে আসতে পারতেন, এতদিন পর্যন্ত কেন আপনি মসজিদে আকসায় অবস্থান করেছেন? এতদিন কেন আপনি বাইতুল মুকাদ্দাসে অবস্থান করেছেন? হাদিয়ে জামান হুজুর কিবলার জবাব এসেছে, আমি মসজিদে আকসায় প্রতিটা কাতারের প্রতিটা মুসাল্লায় 2 রাকাত করে করে নামাজ পড়েছি, কারণ আমার খেয়ালে এসেছে হয়তো এই জায়গায় ইব্রাহিম খলিলুল্লাহ নামাজ পড়েছেন, হয়তো এই জায়গায় মুসা কালিমুল্লাহ নামাজ পড়েছেন, হয়তো এই জায়গায় ঈসা রূহুল্লাহ নামাজ পড়েছেন। আল্লাহর সমস্ত নবীরা মসজিদে আকসায় সিজদা দিয়েছেন, তাদের বরকতময় জায়গাগুলোতে আমি হাদিয়ে জামান সিজদা দিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সেই মসজিদ আকসাকে তুমি রক্ষা করো, আল্লাহ সেই মসজিদ আকসাকে তুমি রক্ষা করো, সারা পৃথিবীর মুসলমানকে তুমি হেফাজত করো। লাস্ট আমাদের করণীয় হচ্ছে বাজারের মধ্যে, দোকানের মধ্যে যত ধরনের ইসরায়েলি পণ্য আছে সমস্ত পণ্যগুলাকে বয়কট করার দরকার আছে না নাই? ওই ইহুদিরা আমাদের ভাইদের তারা রক্ত শোষণ করছে, তারা আমাদের ভাইদের উপর হামলা চালাচ্ছে, মুসলমানদেরকে দিনের পর দিন শহীদ করছে। আমরা কিভাবে তাদের পণ্যগুলা আমাদের শরীরের মধ্যে দিব, গ্রহণ করব? আমার বাবারা ভাইয়েরা, যে কোনো জায়গায় ইসরায়েলি কোনো পণ্য দেখলে আমরা এটা বয়কট করতে চাই কিনা? এখানে আরেকটা বিষয়, এগুলো আমাদের মাথায় বোঝার দরকার আছে। অনেককে দেখলাম ফেসবুকের মধ্যে কোকাকোলা কতগুলা ড্রিঙ্ক নিয়ে এ রাস্তার মধ্যে ডালতেছে, এটাকে বয়কট বলে না, এটাকে পাগলামি বলে। আপনি ক্রয় করছেন দোকান থেকে, কেনার পরে এটা ডালতেছেন, এটা হচ্ছে অপচয়, নষ্ট করছেন। বয়কট মানে কিনে ফেলে দেওয়া নয়,
বয়কট মানে ক্রয় না করা, না কেনা। কথা বলেন ঠিক কিনা? বয়কট করার ক্ষেত্রেও আমাদের জানার বোঝার দরকার আছে না নাই? আরেকটা বিষয়, এটা আমি তো সব সময় বলি, আমি তো বলেছি আজীবন বলবো। ইতিমধ্যে আমরা দেখলাম সারা বাংলাদেশ উত্তাল হয়েছে। সারা বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা সব সময় ফিলিস্তিনের পক্ষে, ওই ইসরায়েলের বিরুদ্ধে তারা মিটিং মিছিল করছে, আন্দোলন করছে, প্রতিবাদ সমাবেশ করছে। গত কয়েকদিন আগে আমাদের দেশে দেখলাম সব জায়গায় আন্দোলন করছে। আর থার্ড পার্সন একটা গ্রুপকে দেখলাম, তারা আন্দোলনের নাম দিয়ে বাটার যতগুলা শোরুম আছে, ক্যাপসির যতগুলা শোরুম আছে, অনেক দোকানপাট লুটপাট করেছে। কথা বলেন ঠিক কিনা? অনেক দোকানপাটে হামলা করেছে। আমি আমার এই বক্তব্য যেহেতু সোশ্যাল মিডিয়াতে যাচ্ছে, যে কোনো প্রশাসনিক ভাইদের হয়তো চোখে পড়তে পারে, এই দারুল হুদা দরবারে গৌসিয়া শরীফ থেকে হাজারো মুসল্লিদেরকে সামনে নিয়ে আমি এই কথাটা বলতে চাই। আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি, পেপার পত্রিকায় পড়েছি, নিউজের মধ্যে দেখলাম বাটার শোরুমে আক্রমণ করার কারণে, জুতা চুরি করার কারণে ওই আসামিগুলাকে ঘর থেকে গ্রেফতার করা হচ্ছে। বাটার শোরুম ভাঙার কারণে আসামিগুলাকে বন্দী করে গ্রেফতার করে আনা হচ্ছে। এই গত কয়েক মাস আগে বাংলাদেশের মধ্যে শত মাজারের উপর হামলা হয়েছে, বিভিন্ন মসজিদের মধ্যে হামলা হয়েছে। এখনো পর্যন্ত দেখলাম না মাজার হামলা করার কারণে কোন আসামিকে গ্রেফতার করা হয়েছে, মসজিদে হামলা করার কারণে আসামিকে গ্রেফতার করা হয়েছে। আমি বলতে চাই, সরকার প্রধানের দায়িত্বে যারা আছেন, দেশ যারা পরিচালনা করছেন, রাষ্ট্র যারা পরিচালনা করছেন, ইনসাফকে মাথায় রাখবেন। কারণ হাদিসে মুবারকার মধ্যে আছে, ন্যায় পরায়ণ শাসক হাসরের ময়দানে আল্লাহর আরশের নিচে, ছায়ার নিচে ছায়া পাবে যদি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করে, পরিবার পরিচালনা করে। আমার বাবারা ভাইয়ারা, বাটার শোরুম ভাঙার কারণে আসামি গ্রেফতার করলেন, মাজার ভাঙার আসামিগুলা এখন কোথায় আছে? এটা আমাদের প্রশ্ন। হাজারো লক্ষ কোটি আউলিয়া ইকরামের ভক্ত আশিকদের প্রশ্ন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের দেশকে শান্ত করে দিক, আমাদের দেশের উপর রহমত দান করুক, সারা পৃথিবীর মুসলমানদেরকে হেফাজত করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।